সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব পাণ্ডবরা কেন তাদের পিতা পাণ্ডুর মাংস খেয়েছিলেন। তার আগে জেনে নেব পাণ্ডুর জন্ম বৃত্তান্ত ও তার পরিচয়। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারত থেকে জানা যায় পাণ্ডু ছিলেন রাজা শান্তনুর পুত্র। রাজা শান্তনুর কনিষ্ঠ পুত্র বিচিত্র বীর্য নিঃসন্তান অবস্থায় মারা যান। হস্তিনাপুরকে রাজাহীন দেখে সন্তান লাভের জন্য সত্যবতী নিয়োগ পদ্ধতির মাধ্যমে পুত্রবধূ অম্বালিকা ও অম্বিকার গর্ভে সন্তান লাভের জন্য তার জ্যেষ্ঠ পুত্র ব্যাসদেবকে আহ্বান করেন। ব্যাসদেব ছিলেন সত্যবতী ও ঋষি পরাশরের পুত্র, কিন্তু ব্যাসদেবকে দেখে অম্বালিকা ভয়ে পাণ্ডুবর্ণ হয়ে যান। ফলে তিনি একটি পাণ্ডুবর্ণ সন্তানের জন্ম দেন। তার নাম হয় পাণ্ডু। পাণ্ডু নামের অর্থ ফ্যাকাশে। পরবর্তীকালে তিনি হস্তিনাপুরের রাজা হন। পাণ্ডু ছিলেন একজন শক্তিশালী ও দক্ষ যোদ্ধা। তার দুইজন পত্নী ছিলেন, কুন্তী ও মাদ্রী। প্রথমে কুন্তীভোজের পালিতা কন্যা তথা বসুদেবের বোন কুন্তীর সাথে স্বয়ংবর প্রথার মাধ্যমে তার বিবাহ হয়। পরবর্তীকালে মদ্রদেশের রাজকন্যা মাদ্রীর সঙ্গে তার বিবাহ হয়। কুন্তী ও মাদ্রীর 5 জন পুত্র ছিলেন: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। কিন্তু পাণ্ডু তাদের পিতা ছিলেন না। এর পেছনেও রয়েছে একটি কাহিনী। বিবাহের পর পাণ্ডু একবার শিকারে যান। সেখানে তিনি 2টি হরিণ শিকার করেন। যখন তিনি তাদের কাছে যান তখন তিনি দেখতে পান সেই হরিণ 2টি ছিল আসলে ঋষি কিন্দম ও তার স্ত্রী। তারা সন্তান লাভের জন্য হরিণের রূপ ধারণ করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ঋষি কিন্দম তাকে বলেন, সঙ্গমরত অবস্থায় কেউ কাউকে হত্যা করে না, কিন্তু তুমি তা করেছো। তবে তুমি যা করেছো অজান্তেই, তাই ব্রহ্ম হত্যার পাপ তোমার লাগবে না। তবে তুমি যেহেতু সঙ্গমরত অবস্থায় আমাকে হত্যা করেছো, তাই যখনই তুমি তোমার পত্নীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হবে তখনই তোমার মৃত্যু ঘটবে। ঋষির অভিশাপের ফলে প্রায়শ্চিত্ত করার জন্য তিনি তার রাজ্য ধৃতরাষ্ট্রের হাতে তুলে দিয়ে 2 পত্নী সহ বনে গিয়ে বসবাস করতে থাকেন। কিন্তু সন্তান সুখ লাভের ইচ্ছা তিনি ত্যাগ করতে পারেননি। তাই তিনি কুন্তীকে কোনো সুব্রাহ্মণ দ্বারা সন্তান লাভের কথা বলেন। তখন কুন্তী তাকে দুর্বাসা মুনির থেকে প্রাপ্ত তার বরের কথা জানান। অবিবাহিত অবস্থায় একবার দুর্বাসা মুনি কুন্তীর রাজপ্রাসাদে আসেন। তখন কুন্তী দুর্বাসা মুনির খুব সেবা যত্ন করেন। তাতে প্রসন্ন হয়ে মুনি কুন্তীকে একটি মন্ত্র শিখিয়ে দেন। সেই মন্ত্রটি উচ্চারণ করে কুন্তী যে কোনো দেবতাকে আহ্বান করে তার সন্তানের মা হতে পারতেন। কুন্তীর এই বরের কথা শুনে পাণ্ডু অত্যন্ত প্রসন্ন হন এবং কুন্তীকে দেবতাদের আহ্বান করে সন্তান লাভ করতে বলেন। সেই মন্ত্রের সাহায্যে ধর্মদেবতাকে আহ্বান করে যুধিষ্ঠিরকে, পবন দেবতার মাধ্যমে ভীম ও ইন্দ্র দেবতার মাধ্যমে অর্জুনকে জন্ম দেন। এরপর তিনি এই মন্ত্র মাদ্রীকে শিখিয়ে দেন। মাদ্রীও একই মন্ত্র বলে অশ্বিনী কুমার দ্বয়কে আহ্বান করে নকুল ও সহদেবকে জন্ম দেন। তা সত্ত্বেও রাজা পাণ্ডুর দুঃখের অন্ত হল না, কারণ এই পঞ্চপাণ্ডবের পিতা না হওয়ায় তার জ্ঞান, কৌশল, বুদ্ধিমত্তা ওই পুত্রদের তিনি দিতে পারতেন না। পাণ্ডুর জ্ঞান, দক্ষতা যাতে তার সন্তানদের মধ্যে চালিত হয়, তার জন্য মৃত্যুর আগে তিনি তার সন্তানদের ডেকে বলেন তার মৃত্যুর পর তারা যেন তার দেহের মাংস ভাগ করে খায়। এর ফলে তার জ্ঞান সন্তানদের মধ্যে স্থানান্তরিত হবে। এই কারণে পাণ্ডবরা তাদের পিতার মাংস ভক্ষণ করে। তিনি বলেন, এই জীবনে আমি অনেক বুদ্ধি, দক্ষতা ও ক্ষমতা অর্জন করেছি, কিন্তু সেগুলি তোমাদের মধ্যে চালিত করার উপায় আমি জানি না। তাই যেদিন আমার মৃত্যু হবে আমার শরীরের একটি অংশ তোমরা ভক্ষণ করবে, তাতে আমার বুদ্ধিমত্তা তোমাদের মধ্যে প্রবেশ করবে। এরপর একদিন মাদ্রীর সঙ্গে বনে বিচরণ করার সময় পাণ্ডু ঋষি কিন্দমের অভিশাপের কথা ভুলে গিয়ে মাদ্রীর সঙ্গে মিলিত হন। তখনই তার মৃত্যু ঘটে। মাদ্রী নিজেকে পাণ্ডু মৃত্যুর জন্য দায়ী মনে করে তার সাথে সহমরণে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখন সহদেবের পিতার বলা সেই কথা মনে পড়ে যায় এবং তিনি পিতার মস্তিষ্কের 3টি অংশ খেয়ে ফেলেন। প্রথম টুকরো খাওয়ার পর সহদেব অতীত দর্শনের ক্ষমতা লাভ করেন। দ্বিতীয় টুকরো খাওয়ার পর বর্তমান এবং তৃতীয় টুকরো খাওয়ার পর ভবিষ্যৎ দর্শনের জ্ঞান অর্জন করেন। এই কারণেই সহদেব 5 ভাইদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ও ত্রিকালদর্শী ছিলেন। তবে শ্রীকৃষ্ণ যখন সেই কথা জানতে পারেন তখন
সকলের মঙ্গলের জন্য সহদেবকে অভিশাপ দেন, তিনি যদি তার ত্রিকালদর্শিতার মাধ্যমে কোনো কিছু কাউকে বলেন তবে তখনই তার মস্তিষ্ক 3 ভাগে ফেটে যাবে এবং তার মৃত্যু ঘটবে। এই কারণে মহাভারতের যুদ্ধের পরিণাম সম্পর্কে সবকিছু জানা সত্ত্বেও সহদেব তা কাউকে বলেননি। তবে এই কাহিনীটি প্রকৃত মহাভারতে উল্লেখ পাওয়া যায় না, লোককথা হিসেবেই এটি অধিক প্রচলিত। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।